আসসালামু আলাইকুম। কিছুদিন আগে ঝড়ের কারণে আমার যে ৬টা পেঁপে গাছের ক্ষতি হয়েছিল, সেই পেঁপে গাছগুলো এখন তাদের প্রতিটা চোখ থেকে একটা একটা করে মাথা বের হচ্ছে। এটা আর কিছুদিন পরে হয়তো ২-১টা মাথা রেখে বাকিগুলো কেটে দেবো। তা আমি একটা কাজ করেছি পরীক্ষামূলক দেখার জন্য। পেঁপে গাছের একটা চোখকে এই কোকোপিট সহ একটা এর মধ্যে, এই যে কাপগুলো আর কি চারা তৈরি করে, সেই কাপের মধ্যে রেখে কোকোপিট দিয়ে দিয়েছি। এখন দেখি এখানে যদি শিকড় হয় তাহলে এই পেঁপে গাছটা হয়তো, এই পেঁপে গাছের চোখ থেকে হয়তো পেঁপের চারা তৈরি হবে, এবং এই চারাটা তৈরি হলে হয়তো পেঁপে আরো মনে হয় বেশি ধরবে। তো দেখা যাক। এরকম পরীক্ষামূলক আমি অনেকগুলোই করেছি, প্রায় ৭-৮টায়। যে এই গাছটাও, মানে যে গাছগুলো আমার ভেঙে গিয়েছিল, যে ৬টা গাছে কিছু কিছু চোখ বেছে নিয়ে সেখানে আমি করেছিলাম। আরো আছে, দেখাচ্ছি এইদিকে। এই যে এখানে ছোট বড় মিল করে এগুলো করেছি। এই যে পেঁপে গাছগুলো, এগুলো ভেঙে গিয়েছে। এইটা জাস্ট পরীক্ষামূলক, এটা থেকে দেখার জন্য যে আসলে হবে কিনা। এই যে এই গাছটা, এটা কিছুক্ষণ আগে বলতে হয়তো ২-৩ ঘন্টা আগে এটা করে দিয়েছিলাম। পেঁপে গাছের পাতাগুলো যে চোখ থেকে এই কলমটা করেছি, সেখানে ওই চোখের কাটার কারণে পাতাগুলো একটু ঝরে গেছে, বা পাতাগুলো একটু দেখা গেল যে এটাকে বলা হয় মুচড়িয়ে গেছে, বা ঝিমাই গেছে। তো দেখি ১-২ দিন থাকার পরে আবার ওখান থেকে হয়তো ভালো কিছু হবে। দেখা যাক, আপনাদের সঙ্গে শেয়ার করব। যদি এইটা করতে পারি বা যদি দুইটা হয়, তাহলে একটা নতুন অভিজ্ঞতা তৈরি হবে। কারণ এই গাছগুলোতে এমনি আমার এই যে ভেঙে গিয়েছিল, ভেঙে যাওয়ার কারণে এই যে প্রতিটা চোখ থেকে আবার একটা করে এর পেঁপের চোখ থেকে আবার এগুলো আবার বের হচ্ছে। তো ভেঙে যায় খুব ভালো হয়েছে, শুকুর আলহামদুলিল্লাহ। এটা অভিজ্ঞতা একটা করতে পারবো। প্লাস আমি একটা গাছের ৩-৪টা করে ডাল রাখবো, যে দেখা যাক পেঁপে কেমন হয়। তো ঠিক আছে, আমি এই অভিজ্ঞতাটা আপনাদের সঙ্গে শেয়ার করব, এটার রেজাল্ট কি আসে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।